ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। কে বলছেন? একটু আওয়াজ করে বলেন, কে বলছেন? সুতরাং আল্লাহ যেহেতু বলেছেন মুসিবত আসবে, এতে কোনো সন্দেহ নাই। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বি কারীম বলেন কিসের মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব? আল্লাহ বলতেছেন বিশাইইম মিনাল খাউফ, ভয় দ্বারা, ওয়াল জু', ক্ষুধা দ্বারা, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মাল সম্পদ বিনষ্ট করার দ্বারা, ওয়াল আনফুস, জান আমি কেড়ে নেব, জান জীবন কেড়ে নেব এর দ্বারা, ওয়াসসামারাত, তোমাদের ফসল ফলাদি দ্বারা আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। তবে আল্লাহ পাক রব্বি কারীম কোরআন শরীফে এটাও বলেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, আমার মুসিবত পাওয়ার পর, আমার পক্ষ থেকে বিপদ পাওয়ার পর যে বান্দা হতাশ হবে না, আমি আল্লাহকে গালি দিবে না, আমি আল্লাহর উপরে নারাজ হবে না, আমি আল্লাহ বলে দিচ্ছি হাবিব আপনি বলে দিন ওই সকল বান্দাদেরকে, তাদের জন্য রয়েছে সুসংবাদ। যতটুকু ক্ষতি আমি বান্দাকে পরীক্ষা দিয়ে করেছি, ধৈর্য ধারণ করতে পারলে ক্ষতি পূরণ করে দেব, তার চাইতে আরো বেশি নিয়ামত আমি দান করব। প্রিয় ভাই আমার, বাবা জানেন না, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ছিলেন, ওনার বিবিকে নিয়ে জান্নাতে থাকতেন। প্রিয় ভাই আমার, আল্লাহ পাক বললেন ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এ আদম, ওই যে গাছ দেখা যায় গন্ধম গাছ, এটার নিকটেও যেও না তোমরা, তুমিও যেও না, তোমার বিবিও যেন না যায়। আল্লাহ পাক নিষেধ করেছেন। আমার ভাইরা বাবারা, শয়তান এসে ওয়াসওয়াসা দিল, বিবির মাধ্যমে ওয়াসওয়াসা দিল। হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে এসে বলল, হে হাওয়া, হে আদমের বিবি, আল্লাহ তোমাকে ওই গাছের কাছে যেতে কেন নিষেধ করেছে জানো না? কি বলে? কেন? বলে তোমরা যদি এই গাছের রস আর ফল খাইতে পারো, সারা জীবন জান্নাতে থাকবা, আর কোনোদিন জান্নাত থেকে বের হওয়া লাগবে না। নাউজুবিল্লাহ। কি বলবেন? শয়তান ওয়াসওয়াসা দিল উল্টা, আসলে না খাইলে থাকতে পারতো। কি বলেন? আর খাওয়ার কারণে বের হয়ে গেছে। শয়তান সব সময় উল্টা পরামর্শ দেয়। শয়তান কি দেয়? সঠিক পরামর্শ দেয় না। শয়তান কয় ফজর নামাজ যেহেতু পড়স নাই, জোহরটা না পড়লেও সারবো, জোহর যেহেতু পড়িস নাই, আসর না পড়লেও সারবো, আচ্ছা কালকে থেকে একবারে শুরু করিস। কি বলেন? শয়তান এইভাবে কয়েকদিন যেহেতু চুরি করছস, আরেকদিনও কর, একবারে তওবা করে ফেলবি। কি বলেন? শয়তান এই ধরনের পরামর্শ দেয় কি দেয় না? শয়তান এসে বলল, এ হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই গাছের কাছে আল্লাহ যেতে কেন নিষেধ করেছেন? যদি এই গাছের রস খাওয়া যায়, তাহলে আর জীবনেও কোনোদিন আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে বের করবে না। কয় তাই নাকি? হ্যাঁ, তাড়াতাড়ি খাও। নিজেও খাইছে, ওনার স্বামী হযরতে আদমকেও রস খাওয়াই দিছে। আমার ভাইরা বাবারা, দুজনের গা থেকে জান্নাতি পোশাক পরে গেছে, পায়খানা প্রস্রাবের ব্যাগ হয়ে গেছে। তো জান্নাতে তো আর পায়খানা প্রস্রাব করা যায় না, জান্নাতীদের পায়খানা প্রস্রাব হবে না। আমরা যারা জান্নাতে যাব আমাদের হবে না। জান্নাতে প্রস্রাব পায়খানা নাই, জান্নাতে মানুষ বৃদ্ধ হবে না, জান্নাতে মানুষ কালো হবে না, জান্নাতের নারী কখনো প্রস্রাব পায়খানা করবে না, জান্নাতের নারী কখনো বৃদ্ধা হবে না, জান্নাতের নারী কখনো পুরুষকে ছেড়ে যাবে না, জান্নাতের নারী কখনো মানুষের সঙ্গে খারাপ আচরণ করবে না। একজন জান্নাতীকে আল্লাহ রাব্বুল আলামিন 10,000 খাদেম দান করবে। রে ভাই আমার, আদম আলাইহিস সালাম ওই জান্নাত থেকে বের হয়ে গেলেন। এটা আদমের জন্য একটা পরীক্ষা ছিল। কি বলেন?
দুনিয়াতে আসার পর খাবারের প্রয়োজন হয়ে গেছে, চাষাবাদের প্রয়োজন হয়ে গেছে, কিন্তু জান্নাতে চাষাবাদের প্রয়োজন ছিল না। জান্নাতে খাবার পাইতেন। দুনিয়াতে আসাটা হযরতে আদমের জন্য একটা পরীক্ষা ছিল। হযরতে আদমের জায়গায় ওনার বিবি আরেক জায়গায়। দুনিয়াতে কোনো মানুষ নাই, কেননা মানুষ তো সর্বপ্রথম এই দুইজন। সর্বপ্রথম মানব হচ্ছে আদম, এরপর ওনার পাজরের হাড্ডি দ্বারা ওনার বিবিকে বানানো হয়েছে। সৃষ্টি জগতে আর কোনো মানুষ নাই। একা একা কি আজীব ব্যাপার বলেন তো দেখি। এই গ্রামে যদি একজন মানুষ বাস করে তাহলে কেমন লাগবে? কি বলে? যদি স্বর্ণ থাকে, হীরা মণিমুক্তা, টাকার বস্তা যদি থাকে, কি বলেন? শান্তি নাই। বিবি আলাদা, স্বামী আলাদা। এটা ছিল হযরত আদমের জন্য পরীক্ষা। এইভাবে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা দিয়েছেন। ভাইয়ারা আমার, আমাদেরকেও আল্লাহর রাস্তায় পরীক্ষা দিতে হবে। তবে মুসিবত আসলে হতাশ হওয়া যাবে না, বিরক্ত হওয়া যাবে না। সব সময় পড়তে হবে আলহামদুলিল্লাহ। কি পড়তে হবে? যে বান্দা আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ পাক তার মুসিবতকে দূর করে দিবে এবং নিয়ামতও দিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বাবা জানেন, আমি আপনাদেরকে আজকে আহলে বায়াতের কিছু কথা শোনাবো এবং ওনাদের জীবন যাপন সম্পর্কে আমাদের বাস্তব জীবনে কিছু শিক্ষা আমরা নেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে বলার, আপনাদেরকে শোনার, আমল করার তৌফিক দান করুন। উঁচু আওয়াজে বলুন আমিন। আমার প্রিয় ভাইরা বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে ইরশাদ করেছেন, নাহনু নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম থুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন। عن سعد بن أبي وقاص رضي الله تعالى عنه قال لما نزلت هذه الآية ندعو أبناءنا وأبناءكم دعا رسول الله صلى الله تعالى عليه وسلم حسنا وحسينا وعليا وفاطمة ثم قال اللهم هؤلاء أهل بيتي رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام। হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ, আপনার খারাপ লাগতেছে নাকি? মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা যতক্ষণ মনোযোগ দিবেন ততক্ষণ বয়ান চলবে। প্রিয় ভাই আমার, হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, ইমাম মুসলিমের বর্ণনায় এসেছে। তিনি বলেন, যখন ওই কোরআন শরীফের ওই আয়াতটা নাজিল হলো, নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম, আল্লাহর হাবিব, এটা একটা ঘটনা আছে, আয়াতের প্রেক্ষাপট মানে শানে নুজুল। এই আয়াতটা কি কারণে অবতীর্ণ হয়েছে, এটাকে শানে নুজুল বলে। প্রিয় ভাই আমার, বাবা জানেরা, নজরান গোত্র থেকে কিছু খ্রিস্টান আসলো তাদের পাদ্রীকে নিয়ে আল্লাহর হাবিবের কাছে। মনোযোগ আছে আপনাদের? আছে মনোযোগ? খ্রিস্টান আসলো পাদ্রী নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো ঈসা নবীর ব্যাপারে তোমার ধারণা কি? আল্লাহর হাবিবকে প্রশ্ন করতেছে। বলে, ঈসা হুয়া আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, তিনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং রাসূল। খ্রিস্টানরা বলল, আপনি কি জানেন না ঈসা তিনি আল্লাহর বেটা? নাউজুবিল্লাহ। আল্লাহর পুত্র? নাউজুবিল্লাহ বলেন। বলো না, ঈসা তো আল্লাহর পুত্র নয়, তিনি আল্লাহর বান্দা এবং রাসূল। এবার খ্রিস্টানরা বলে, আপনি কি দেখেন নাই পিতা ছাড়া ঈসা নবী জন্ম হয়েছে? এবার আল্লাহর হাবিব বলেন, খ্রিস্টানরা, পিতা ছাড়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছেন, এতে কোনো সন্দেহ নাই।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই এই পিতা ছাড়া হযরত ঈসাকে দুনিয়াতে পাঠিয়েছেন। বলো, পিতা ছাড়া আসলেই যদি আল্লাহর পুত্র হয়, তাহলে যেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পিতাও রাখেন নাই, মাতাও রাখেন নাই, মাতা পিতা ছাড়া যে আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন, এটার উত্তরটা দিয়ে যাও। তারা লাজবাব হয়ে গেছে, চুপ হয়ে গেছে। বলল, এ মুহাম্মদ, আমরা তো আকীদা পোষণ করি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর পুত্র, আল্লাহর বেটা। নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আচ্ছা আমিও দলিল দিলাম, আমার দলিল তো তোমরা খণ্ডাইতে পারলা না। আমি যে দলিলটা দিলাম এটা তোমরা উত্তর দিতে পারলা না। কেননা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মাও ছিল না, বাবাও ছিল না। আর বাবা মা ছাড়া হযরত আদমকে আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন, ঠিক তো বাবা ছাড়া আল্লাহ পাক রব্বি কারীম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করতে পারে। আচ্ছা বলে, চলো যদি তোমরা সত্য হও তাহলে তোমরা তোমাদের উপর লানত দিবা, আর আমরা যদি আমাদের উপর লানত দিবা, আর আমরা যদি সত্য হই তাহলে আমরা তোমাদের উপর লানত দেব। মানে প্রত্যেকের উপর অভিসম্পাত করব। আমরা যদি হক হই তাহলে আমরা টিকে থাকবো, আমরা ধ্বংস হব না। তোমরা যদি হক হও, সত্য হয়ে থাকো, তোমাদের দাবি যদি সত্য হয়ে থাকে, তাহলে তোমরা ঠিক থাকবা, আমরা ধ্বংস হয়ে যাব। চলো মুবাহালা করি। এটাকে মুবাহালা বলা হয়। কি বলা হয়? মুবাহালা। এবার খ্রিস্টানরা বলল, এটা তো খুব মারাত্মক ব্যাপার, আমাদেরকে একটু সময় দেন। আল্লাহর হাবিব বললেন, 3 দিন সময় দেওয়া হলো। 3 দিন পর খ্রিস্টানরা বড় আলখেলা লাগাইয়া, জুব্বা কাব্বা বাকাবা লাগাইয়া খ্রিস্টানের পাদ্রী সহ আসলো। পান খেতে খেতে তো আপনারা বয়ান শুনতে পারবেন না। প্রিয় ভাই আমার, বাবা জানে না, 3 দিন পর খ্রিস্টান পাদ্রী কিছু সংখ্যক খ্রিস্টান নিয়ে আসলো মুবাহালা করার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, খুব মনোযোগ, এদিকে তাকালে তো আমার খারাপ লাগে। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ডাকলেন, আলী কই, হাসান হুসাইন ফাতেমা কই? নবীজি ডাকলেন, দা আলী ওয়া ফাতেমা ওয়া হাসান ওয়া হুসাইনা। নবীজি তাদেরকে ডাকলেন, আর তারা যখন আসলেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আমার নবীজি বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, হে আল্লাহ, এরা হচ্ছে আমার আহলে বায়াত। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা কি মুবাহালা করবা নাকি? খ্রিস্টান পাদ্রী চিৎকার মেনে উঠেছে আর বলেছে, হে খ্রিস্টান জাতি, খবরদার খবরদার, যে সকল চেহারা আমি দেখতেছি, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাদের ওসিলা দিয়ে, অর্থাৎ আলে বায়াতের ওসিলা দিয়ে যদি তোমাদের উপরে অভিসম্পাত করে, নিঃসন্দেহে তোমরা ধ্বংস হয়ে যাওয়া। আর এরা যদি কোনো পাহাড়কে এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যেতে বলে, আলে বায়াতের ওসিলা দিয়ে যদি নবী দোয়া করে, তো একটা পাহাড় এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে। খবরদার, যেই চেহারা আমার সামনে নবীজির আওলাদ, নবীজির আলে বায়াত, তাদেরকে ওসিলা করে দোয়া করলে তোমরা ধ্বংস হয়ে যাবে। বলে গিয়ে পাদ্রী গিয়ে বলতেছে, হুজুর মাফ করে দেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে ক্ষমা করে দেন, আমরা আপনাকে জিজিয়া কর দেব, ট্যাক্স ভ্যাট দেব, আমাদের সাথে মুবাহালার দরকার নাই, আমরা মুবাহালা করতে চাই না। ট্যাক্স ভ্যাট দেওয়ার শর্তে পাদ্রী চলে গেছে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর কসম করে বলছি, যদি আজ এই মুবাহালায় তারা অংশগ্রহণ করত, তো 1 বছরের মধ্যে খ্রিস্টান জাতি ধ্বংস হয়ে যেত, তাদের বাড়ি ঘরে আগুন লেগে যেত, তারা বানর এবং শূকরে পরিণত হয়ে যেত। তাহলে বোঝা গেল আলে বায়াতের মর্যাদা আছে না নাই, সম্মান আছে না নাই? দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবা জানেরা, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت خرج رسول الله صلى الله تعالى عليه وسلم غداة। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত,
তিনি বলেন একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে সকাল বেলায় বের হলেন, ওয়া আলাইহি মিরতুন মুরাহহালুন মিন শি'রিন আসওয়াদা, একটা কালো রঙের পশমি কাঁথা চাদর নবীজি গায়ে দিয়ে বের হলেন। সুম্মা জাআল হাসান ইবনে আলী ফাআদখালাহু, হযরতে হাসান ইবনে আলী আসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওই চাদরের নিচে ঢুকায় ফেললেন। সুম্মা জাআল হুসাইনু ফাআদখালা মাআহু, হযরতে হুসাইন আসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও ঢুকায় ফেললেন। সুম্মা জাআত ফাতিমাতু ফাআদখালাহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা আসলো, হুজুর ফাতেমাকে চাদরের ভিতরে ঢুকায় ফেললেন। সুম্মা জাআ আলীয়ুন ফাআদখালাহু, হযরতে আলী আসলেন, হযরতে আলীকেও নবীজি চাদরের ভিতরে ঢুকাইলেন। আর নবীজি ঢুকায় বলতেছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক রব্বি কারীম সূরাতুল আহজাব 22 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা, প্রথম পৃষ্ঠা 22 পারা প্রথম পৃষ্ঠায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাদেরকে জড়ায় ধরে, কম্বল দিয়ে জড়ায় ধরেছেন আর বলতেছেন, ইন্নামা ইউরিদুল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাবারাকা তাআলা চান, আল্লাহ এটা চান যে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজস, হে আলে বাত, হে আমার বংশধর, তোমাদের মধ্য থেকে অশ্লীলতাকে দূর করে দিতে, পঙ্কিলতাকে পাপকে দূর করে দিতে, আর ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, তোমাদেরকে পবিত্র করার মতো পবিত্র করতে, অর্থাৎ চূড়ান্ত পর্যায়ের পবিত্র করে দিতে আল্লাহ চান। তাহলে বোঝা গেল আলে বায়াতের ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন, আলে বায়াতকে পবিত্র করেছেন আল্লাহ, আলে বায়াতের পবিত্রতার সার্টিফিকেট দিয়েছেন কে? আমার ভাইরা বাবারা, ফুকাহায়ে কেরাম লিখেছেন আলে বায়াতের অন্তর্ভুক্ত নবীদের বিবিরাও ছিল, নবীজির আমাদের মা যারা উম্মাহাতুল মুমিনিন যারা, তারাও আলে বায়াতের অন্তর্ভুক্ত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই 5 জনকে কম্বলে জড়ায় ধরে দোয়া করেছেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, হে আল্লাহ এরা আমার আহাল, এরা আমার পরিবার বর্গ, এদেরকে আল্লাহর হাবিব বিশেষভাবে সম্মানিত করেছেন। তবে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, হযরতে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, হযরতে আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, এদের বংশধরদেরকেই আহলে বায়াত বলা হয়। আমার নবীজির বিবিগণ যারা, তাদের বংশধরকে আহলে বায়াত বলা হয়। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরতে আলী ও ফাতেমা, হাসান ও হুসাইনের ব্যাপারে বিশেষ মর্যাদা দিয়েছেন। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি রক্ত ছিল হাসান ও হুসাইন ও ফাতেমা। আপনি জোরে বলেন না সুবহানাল্লাহ। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো মালিক, তওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহের। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। জেনে না জেনে
হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রাহিমু রহমান ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জবান খুলে মুহাব্বতে আল্লাহুম্মা একদম কম দিবেন, একবার না খাইলে সামান্য মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা तेरे कदमों में जो है गैर कामों क्या देखे, तू है तेरे कदमों में जो है गैर कामों क्या देखे, कौन नजरों पे चढ़े देख के तलवा तेरा। अल्लाहुम्मा सल्ली मुहम्मद वा अला आलि सय्यिदिना। ফাতেমাকে বেশি পছন্দ করতেন এবং হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তো আমরা অনেক কিছুই জানি। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে গায়েবের সংবাদ দিয়েছেন। গায়েবের সংবাদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চাচি একজনের নাম ছিল উম্মুল ফাদল। নাম কি? নাম কি? মনোযোগ নাই আপনাদের, আরে খবর নাই কি ওয়াজ কোথায় হয় বলেন। নাম কি? উম্মুল ফাদল। প্রিয় ভাই আমার, বাবা জানে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি হযরতে উম্মুল ফাদল বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর চাচি একদিন আসলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি স্বপ্নে একটা কঠিন স্বপ্ন দেখেছি, আমি একটা শক্ত স্বপ্ন দেখেছি। আল্লাহর হাবিব বলেন, এটা কোন ধরনের স্বপ্ন আপনি বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চাচি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি রাতের বেলায় দেখলাম আপনার শরীর মুবারক থেকে এক টুকরা গোশত কেটে আমি উম্মুল ফদলের কোলে রাখা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাআইতে খায়রা, আপনি ভালো স্বপ্ন দেখেছেন, আপনি ভালো স্বপ্ন দেখেছেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা কেমনে ভালো স্বপ্ন হলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তালিদু ফাতিমাতু ইনশাআল্লাহু গুলামা, তালিদু ফাতিমাতু ইনশাআল্লাহু গুলামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললে আমার ডিস্টার্ব হয়, কথা বললে আমার ডিস্টার্ব হয়, পাশে গিয়ে এক পাশে কথা বলতে হবে। এমনিই তো মানুষ কম, এইভাবে কথা বলা যায় না, এই পরিবেশে কথা বলাটা অসম্ভব, তারপরে কষ্ট হয় খুব।
যা যা বলতেছি এগুলো পড়াশোনা করে বলি, সুতরাং ডিস্টার্ব করবেন না। আল্লাহর হাবিব বলেন, তালিদু ফাতেমাতু ইনশাআল্লাহু গোলামা, আমার কন্যা ফাতেমা চিরে আমার নাতি হুসাইন ইবনে আলীকে প্রসব করবে। এ আমার চাচি, আমার নাতি হুসাইন যখন দুনিয়াতে আগমন করবে, তখন দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে আমার নাতিকে আপনার কোলে দেওয়া হবে। আল হাসান ওয়াল হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হাসান ও হুসাইন আমার অংশ। আল্লাহর হাবিব বললেন, ওয়া ফাতিমাতু বিদঈম মিন্নি, ফাতেমা আমার অংশ, আমার থেকে। আমার ভাইরা বাবারা, এই জন্য আল্লাহর হাবিবের গোশত মুবারক কাটা হয়েছে, নবীজির চাচি দেখতে পেয়েছেন, যেটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সম্পৃক্ত স্বপ্ন। আল্লাহর হাবিব বললেন, আমার কন্যা ফাতেমা পেটে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধারণ করেছেন। তাহলে বোঝা গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে কি সন্তান আছে, বেটা না বেটি, ছেলে না মেয়ে, আল্লাহর হাবিব জানে কি জানে না? হুজুর বললেন, তালিদু ফাতেমাতু ইনশাআল্লাহু গোলামা। হুজুর বলেন, আমার কন্যা ফাতেমা একটা পুত্র সন্তান জন্ম দিবে। তাহলে বোঝা গেল নবী মুস্তাফার কাছে মায়ের পেটের খবর আছে না নাই? নবী মুস্তাফার কাছে আগামী দিনের খবর আছে না নাই? ইমাম হুসাইন যে কারবালার ময়দানে শহীদ হবে, এই খবরও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন কি দেন নাই? প্রিয় ভাইরা, আমার বাবা জানেরা, আলে বায়াতের মুহাব্বতের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস, চমৎকার হাদিস, যেটা অত্যন্ত জরুরি এবং অনেক গুরুত্বপূর্ণ হাদিস। ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার মুসনাদে আহমদে হাদিসটি সংকলন করেছেন, মনোযোগ দিয়ে শুনবেন। ওয়া আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال وهو آخذ بباب الكعبة, হযরতে আবু যার, তিনি আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, জলিলুল কদর সাহাবী। তিনি কাবা শরীফের দরজায় ধরে, কাবা শরীফের দরজায় ধরে বলতেছেন, সামি'তুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, এই কাবার দরজা ধরে বললাম। তাহলে হাদিসটার গুরুত্ব আছে না নাই? হাদিসটা জরুরি কিনা? খুব গুরুত্বপূর্ণ। তিনি বলতেছেন, আলা, হ্যাঁ, হুজুর বলেন ইয়াকুল, এটা আল্লাহর হাবিবের কথা, আলা ইন্না মাসালা আহলি বাইতি ফিকুম মাসালু সাফিনাতি নূহ, সাবধান, আমার আলে বায়াত হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কিস্তি, নৌকা, মাররাকিবাহা, এই নৌকায় যে উঠলো, অর্থাৎ আমার আলে বায়াতকে যে ভালোবাসলো, আমার আলে বায়াতের সঙ্গে যারা মোহাব্বত রাখলো, আল্লাহর হাবিব বলেন, মাররাকিবাহা নাজা, সে মুক্তি হয়ে গেল, তার নাজাত হয়ে গেল, তার জন্য জান্নাতের রাস্তাটা সহজ হয়ে গেল। ওয়ামান খালাফা ওয়ামান তাখাল্লাফা আনহা হালাক, আর যারা তাদেরকে মোহাব্বত করলো না, তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো, তাদের সঙ্গে বেয়াদবিমূলক কথা বললো, আচরণ করলো, আল্লাহর হাবিব বললেন তারা ধ্বংস হয়ে গেছে। তাহলে বোঝা গেল নূহ আলাইহিস সালামের নৌকা, এটার একটু গুরুত্ব আছে। নূহ আলাইহিস সালাম তো আদমে সানি ছিলেন। আদমে কেন? নূহ আলাইহিস সালাম আদমে সানি এই জন্য, হযরতে আদম আলাইহিস সালামের পর থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহর যত সৃষ্টি জগতে ছিল, হযরতে নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় শুধুমাত্র নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মধ্যে যারা ছিল, যে সকল প্রাণীরা ছিল, এছাড়া অন্য সব কিছু
ধ্বংস হয়ে গেছে। এই জন্য হযরত নূহ আলাইহিস সালাম আর নৌকার গুরুত্ব অনেক বেশি। দ্বিতীয়বার জমিনে আল্লাহর সৃষ্টির বিচরণটা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে হয়েছে। এই জন্য নূহ আলাইহিস সালামের কিস্তি, এই নৌকার অনেক গুরুত্ব, অনেক অপরিসীম। আল্লাহর হাবিব বলেন, নূহ দুনিয়ার মানুষেরা শুনে নাও, শুনে নাও, যেইভাবে নূহ আলাইহিস সালামের নৌকায় যারা উঠেছিল তারা পার হয়ে গেছে, তারা বেঁচে গেছে। আর যারা ওঠে নাই, আর যারা নূহ আলাইহিস সালামের নৌকা পায় নাই, তারা ধ্বংস হয়ে গেছে। তারা মনে মনে চিন্তা করতো, আমরা পাহাড়ের উপরে উঠে যাব, আমরা গুহায় উঠে যাব, পানি এত উপরে উঠবে না, পানি এত উপরে উঠবে না, আমরা পাহাড়ে উঠবো। ওই নূহ, তুমি যে কথা বলতেছো তোমার খোদা পানি দিবে, আমরা দৌড়ে পাহাড়ে উঠে যাব, তোমার খোদা আমাকে পাবে কোত্থেকে? নাউজুবিল্লাহ বলবেন না? আরে নূহ আলাইহিস সালাম বলে, হে আমার সম্প্রদায়, তোমরা জানো না পাহাড় পর্যন্ত ডুবে যাবে, দেখা যাবে। আমার প্রিয় ভাইরা, বাবারা, সেই গজব থেকে নূহ আলাইহিস সালাম আর অনেক সন্তানরাও বাঁচতে পারেন নাই। আমার ভাইরা, বাবার, আল্লাহর হাবিব বলেন, এইভাবে হযরত নূহ আলাইহিস সালাম আর নৌকার মধ্যে যে সকল প্রাণীরা উঠেছিল সে সকল প্রাণীরাই বেঁচে গেছিল, আর বাকি সব ধ্বংস হয়ে গেছে। ঠিক তদ্রুপ যার অন্তরে আমার আলে বায়াত, আমার পরিবার বর্গ, আমার হাসান, আমার হুসাইন, আমার ফাতেমা, আমার আলীর মোহাব্বত থাকবে, তার জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, বলো নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবী হৃদয় মাঝে ভরে রাখবো, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। দরুদে সালামে মিলাদ কিয়ামে, দরুদে সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে খুশি করব, নবীর চরণে সারা জীবন আমি থাকব। জবানটা খোলেন ভাই, খোলেন, অনেকের জিহ্বা এখনো চলে না। নবীর চরণেতে সারা জীবন আমি, মাশাআল্লাহ, লোভ লালসায় পরে আমি, লোভ লালসায় পরে আমি নবীর কদম নাহি ছাড়ব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, বলো বলো নবীর চরণেতে সারা জীবন। মনের জালা যাবে আমার, মনের জালা যাবে আমার, যখন নবীকে আমি দেখব, নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবী হৃদয়
মাঝে ভরে রাখবো।